সকালবেলা নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য সহজ একটি সমাধান হচ্ছে জেলি দিয়ে পাউরুটি। তো আমি আজকে এখানে খুব সহজ একটা জেলি রেসিপি নিয়ে হাজির হলাম। কোনো ধরনের কালার ব্যবহার না করেই লাল টুকটুকে এই জেলিটা আমি বানিয়েছি এবং আপনারা জানলে অবাক হবেন যে এই স্ট্রবেরি জেলিটা আমি বানিয়েছি কোনো ধরনের স্ট্রবেরি ব্যবহার না করে আমাদের দেশীয় যে করমজা আছে সেই করমজা দিয়ে আমি এই জেলিটা আজকে বানিয়েছি। একবার বানানোর পরে এই জেলিটা আপনি প্রায় 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এবং বাচ্চারাও এই জেলিটা অনেক বেশি পছন্দ করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং এন্ড আমি আমার বাগান থেকে করমজাগুলো তুলে নিয়ে আসলাম। এই করমজাগুলো কিন্তু মোটামুটি পাকতে শুরু করেছে, খুব বেশি কিন্তু এখনো পাকেনি, আরো পাকলে এটা লাল হয়ে যাবে। তো আমি এখন এখানে করমজাগুলোকে ডাটা থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই করমজার মধ্যে এক ধরনের সাদা সাদা কষার মতো কিছু একটা বের হয়, তো আমি এগুলোকে ভালো মতো একটু ধুয়ে নিব। এখানে আমি একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি, চাইলে আপনারা লবণ দিতে পারেন অথবা চুন দিয়েও এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। তারপর এটাকে পানি চেঞ্জ করে 6 থেকে 7 বার মতো ধুয়ে নিব এবং ভালো মতো ওয়াশ করে নিব। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি কিন্তু এখনো কড়াইটা ধরাইনি। এখানে আমি করমজা নিয়ে নিয়েছি 1 কাপের মতো। তো এখন আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিব, তারপর আমি চুলার ফ্লেমটা অন করে দিব। এখন আমি এই করমজাগুলোকে ভালো মতো সিদ্ধ করতে থাকবো। একটা ঢাকনা দিয়ে আমি এই কড়াইটাকে ঢেকে দিব। আস্তে আস্তে যখন পানিতে বলক চলে আসছে তখন এটা থেকে এক ধরনের কালার বের হচ্ছে। তো আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, করমজাগুলোকে ভালো মতো ধুয়ে মাঝখান দিয়ে কেটে তারপর এটাকে সিদ্ধ হতে দিতে পারেন, কিন্তু আমি এরকম করিনি, আমি সরাসরি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। তাই আমি স্প্যাচুলা দিয়ে হালকা হালকা একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে করে রসটা সম্পূর্ণ বের হতে পারে এবং পানির সাথে মিশে যেতে পারে। তো এখন আমার সম্পূর্ণ করমজাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এখন এটা চুলা থেকে নামিয়ে নিব এবং একটা স্ট্রেনারে করে এটাকে ভালো মতো ছেঁকে এটার জুসটাকে আলাদা করে ফেলবো আর বাকি করমজাগুলো ফেলে দিব। আমি কিন্তু গত ভিডিওতে বাংলাদেশি চেরি কিভাবে বানানো হয় করমজা দিয়ে সেটা শেয়ার করেছি, তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে একটু দেখে আসতে পারেন। এখন আমি এখানে চেরির জুসটা নিয়ে নিলাম। এখানে আমার 1/2 কাপের মতো করমজার জুস হয়েছে। আমি এখানে 1/2 কাপ করমজার জুস এবং 1/2 কাপ চিনি দিয়ে দিব। ঠিক যতটুকু চেরির জুস দিবেন ঠিক ততটুকুই চিনি দিতে হবে। তারপর আমি চুলার ফ্লেমটা অন করে দিলাম। এখন এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে যখন বলক চলে আসবো এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো ভিনেগার। যদি আপনারা ভিনেগার দিতে না চান তাহলে এখানে লেবুর জুস দিলেও হবে বা লেবুর রস দিলেও হবে। ভিনেগারটা দিলে এটা বেশি দিন ভালো থাকবে। এখন এই জ্যাম বা জেলির অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব স্ট্রবেরি এসেন্স। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এসেন্সের মধ্যে কিন্তু কোনো ফুড কালার থাকে না, শুধু ফ্লেভার থাকে। তো আমি এখানে স্ট্রবেরি এসেন্স একটু দিয়ে দিলাম যাতে করে একদম সম্পূর্ণ স্ট্রবেরির স্মেলটা আসে। এই বিষয়টা অনেকেই হয়তোবা জানেন না, তো তাদের জ্ঞাতার্থে বললাম। আর যদি এসেন্স না থাকে তাহলে এসেন্স না দিলেও হবে, তাতে কোনো সমস্যা নেই। তো কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকলে আমি নামিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, তাহলে পরবর্তীতে ক্যারামেলের মতো শক্ত হয়ে যেতে পারে। লিকুইডটা যখন একটু ঘন হবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিব। এখন আমি এটাকে নর্মাল টেম্পারেচার রেখে ভালো মতো সেট হওয়ার সুযোগ দিব। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এমনিতে রুম টেম্পারেচারে 3 থেকে 4 ঘন্টা থাকলে এটা সুন্দর মতো জমাট বেঁধে থাকবে। এই জেলিটা কিন্তু ব্রেড, পাউরুটি, যে কোনো কুকিজ বানাতে অথবা সুইস রোল কেকের মাঝখানে দিয়েও ডিজাইন করে নিতে পারেন। একবার বানানোর পরে এই জেলিটা আপনি প্রায় 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এবং বাচ্চারাও এই জেলিটা অনেক বেশি পছন্দ করবে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।